আজকে যদি আমার সন্তান আমাকে কবরস্থ করতে পারতো, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জবাব দেয়, এ বান্দা, দুনিয়ার মধ্যে কি তুমি তোমার সন্তানকে দ্বীন শিখাইছিলা? আজকে আফসোস করে কোনো লাভ নাই, তোমার সন্তানকে দ্বীন শিখাইতে পারো নাই, তোমার সন্তান কি করে তোমার জানাজা দিবে? এই মুসলমান, কপাল পোড়া মুসলমান, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে হাজারো জিন্দেগি কাটাইলাম, জিন্দেগি তো দুনিয়ার মধ্যে কাটাইলাম, কিন্তু নিজের একটা সন্তানকে তৈরি করতে পারলাম না, যে সন্তানটা মৃত্যুর পর বাবার জানাজা দিবে, বাবার কবরের মধ্যে নামবে। আপন মানুষ দিয়ে জানাজা পড়লে কি লাভ হয়? সাহাবায়ে কেরাম বলে, আপন মানুষ দিয়া জানাজা দিলে, যখন জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর মনে করে আমার বাবা আমাকে কত কষ্ট করিয়া দুনিয়ার মধ্যে কোরআন শিখাইলো, দুনিয়ার মধ্যে আমার বাবা কত কষ্ট করিয়া আল্লাহ নবীর পথে চালাইলো, আমার বাবার কষ্টের কথা মনে করে যখন সন্তান চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই ফেরেশতারা রে, আমার বান্দা কিসের জন্য কান্নাকাটি করে? আল্লাহ নবী যখন, আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করে আমার বান্দা কেন কান্নাকাটি করে, ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, আপনার বান্দা কান্না করে যে লাশটা আপনার বান্দার সম্মুখে হাজির, এই বান্দার সাথে তাদের একটা সম্পর্ক। বলে, কিসের সম্পর্ক? ডাক দিয়া বলে, মালিক রে, এই বান্দার সাথে এই ছেলেটার সম্পর্ক হলো পিতা পুত্রের। সন্তান দাঁড়ায় দাঁড়ায় পিতার জন্য কান্না করে। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, এ বান্দা, এ বান্দা, চোখের পানির কোনো কারণ নাই, বান্দা তোর পিতার জন্য জানাজা দাঁড়ায় গেলি, চোখের পানি ছেড়ে কান্না করিস, বান্দা ঘোষণা দিলাম, ঘোষণা দিলাম, তোর চোখের পানির কারণে আমি রব তোর পিতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। দুনিয়ার মুসলমান ভালো করে শুনবেন, আপনি আমি যখন কবরের মধ্যে যাব, আপনার আমার সম্পদ কোনো কিছু যাবে না, দুনিয়ার মধ্যে যা কিছু রাখবেন সমস্ত কিছু থেকে যাবে, কোনো কিছুই যাবে না। এই জন্য কবি বলেন, ওরে কোটি টাকার গাড়ি বাড়ি, কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি নারী বিছানা। 3.5 হাত কবরের মধ্যে আপনাকে আমাকে সময় রেখে যখন চলে আসবে, আপনি আপন মানুষের পায়ের ধুলির আওয়াজগুলো কবরের মধ্যে থেকে শুনতে পারবেন। আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না, দুনিয়ার সমস্ত দামি দামি সম্পদ দুনিয়ার মধ্যেই থেকে যাবে, আপনার আমার সাথে কোনো কিছুই যাবে না, কোনো কিছুই যাবে না। মানুষগুলো যখন আপনাকে কবরস্থ রেখে চলে আসবে, আপনি দুনিয়ার সমস্ত মানুষের পায়ের ধুলির আওয়াজ শুনতে পারবেন, আর কবর থেকে চিৎকার করে বলবেন, এ আদরের সন্তান, তোর জন্য দুনিয়ার মধ্যে কত কষ্ট করলাম, এ সন্তান, আজকে আমি পিতাকে কোথায় রেখে চলে যাচ্ছিস? এই ভাই, দুনিয়ার মধ্যে আমি আর তুমি কতই না একসাথে চললাম, এত ভালোবাসা তো মায়া ভাইয়ের জন্য ছিল, এ ভাই, আজকে আমাকে কবরের মধ্যে একলা রেখে চলে যাচ্ছিস, আমি একলা একলা কেমনে কবরের মধ্যে ঘুমাবো? ভাই চিৎকার করে কবর থেকে আওয়াজ দিবে, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ শুনবে না। যখন এইভাবে সমস্ত মানুষ কবরে চলে আসবে, যখন একদিন এই 24টা